কি অবস্থা সবার? দিনকাল কেমন চলছে? ভালো তো। আচ্ছা, আজকে কিন্তু তাদের জন্য ক্লাস যাদের যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য চিনতে অসুবিধা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, ঠিক আছে, তাদের জন্য। তো আজকে তিনটা একসাথে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে শুধু আমরা দেখবো জটিল বাক্য। সরি, জটিল না, যৌগিক মানে কম্পাউন্ড। ইংলিশ বললে একটু সুবিধা তোমাদের জন্য, তাই না? যৌগিক বাক্য খুবই সহজ, ইংলিশে বললে সুবিধা, এই যে কম্পাউন্ড সেন্টেন্স, চিনে রাখো এটাকে। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক, কম্পাউন্ড, আর জটিল কমপ্লেক্স। সহজ জিনিস, এটা সবাই জানো, এটা আমি জানি। তো এটাকে চেনার একদম সহজ একটা নিয়ম আছে। সহজ নিয়মটা কি? সহজ নিয়মটা হলো, দেখো উপরে কি লিখেছি পরে বলছি, আগে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনস। এইটা আবার কি জিনিস? এই জিনিসটা হলো যে এই যে বাংলায় আমরা বলি না, ইংলিশে বলি যে বাংলাটায় পড়ে আসি, অর, অ্যান্ড, তারপরে আহ, তারপরে কি বলা যায়, দেয়ারফোর, বাট, এইগুলো বলি, এইগুলো কানেক্টর হিসেবে কাজ করে না? কোঅর্ডিনেটিং কনজাংশনও বলে এগুলোকে। আর এগুলোই মূলত কম্পাউন্ড সেন্টেন্সটাকে তৈরি করে। কিভাবে? আসো পুরোটা পড়ি। ও, এবং, অথবা, নতুবা, নইলে, আর, কিন্তু, সুতরাং, তাই, অতএব, অনেকগুলা। কিন্তু এইগুলা ইম্পর্টেন্ট, আরো থাকতে পারে। এগুলো তোমরা চিনে রাখো। এখন চিনে রেখে কি করবে? চিনে রেখে দেখো, এখানে বলছে যে বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, যেটাকে আমরা বলি যৌগিক বাক্য, তাই না? বলছে কি, আবার ইংলিশটা পড়লেও ভালো। এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ কানেক্টেড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশনস। আরে বাবা, অনেক কঠিন। মানেটা হলো, সহজ বিষয় হলো, একাধিক প্রিন্সিপাল ক্লজ, একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে। একটার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, মানে দুইটা, তিনটা, চারটা হতে পারে। ঠিক আছে। আর সব থেকে বেশি যে দরকার, যে জিনিসটা প্রথমে দেখেছি, কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটাকে আমরা কানেক্টরও বলতে পারি সহজে মনে রাখার জন্য। যে ও, এবং, অথবা, নতুবা, অতএব, অতএব, তারপর সুতরাং, কিন্তু, এইগুলা, আর, এইগুলা কানেক্ট থাকতে হবে। এখন আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ মানে এক্সাম্পল, তাই না? আসো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কি সেটা দেখো, উদাহরণগুলো এখানে লিখে রেখেছি। ছেলেটি গরিব কিন্তু সৎ। ইংলিশ বলে কি হবে? দা বয় ইজ পোর বাট অনেস্ট। এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে। কিরকম? দ্য বয় ইজ পোর, দ্য বয় ইজ অনেস্ট, দুইটা সেন্টেন্স, এই দুইটাকে এক করা হয়েছে। কিভাবে? দ্য বয় ইজ পোর বাট অনেস্ট। দেখো, বাট অনেস্ট, বাটের পরে কিন্তু দা বয় আর নাই। এটা কি উজ্জ আছে? বাংলায় বলে এটাকে উজ্জ আছে। এটা আছে কিন্তু আমরা দেখছি না, আমরা আমাদেরকে বুঝে নিতে হবে। বাংলাটাও সেম দেখো, ছেলেটি গরিব কিন্তু সৎ। এই যে কিন্তুর পরে আর ছেলেটি কিন্তু নাই, তাই না? আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে আছে। তাহলে এই কিন্তু কি করছে? কিন্তুটা করছে হলো দুইটা সেন্টেন্সকে এক করেছে। এই কিন্তুটা কানেক্টরের কাজ করছে, যেটাকে এখানে বলছে যে কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেট করছে, সাহায্য করছে। কঠোর পড়াশোনা, কি লেখাপড়া করো, নইলে ফেল করবে। নইলে ফেল করবে, নইলে তুমি ফেল করবে, এখানে তুমিটা নাই, বুঝে নিতে হবে। তিনি বিদ্বান বটে কিন্তু তার অহংকার নেই। জরিনা অনেক কষ্ট করেছে অতএব সে স্কলারশিপ পেতে পারে। মানে এখানে সহজ ভাষায় দেখানোর জন্য, সহজে বোঝানোর জন্য আমি, দেখো, এই যে লিখে লিখে রেখেছি, সে, জরিনা, জরিনা অনেক কষ্ট করছে, একটা সেন্টেন্স। সে স্কলারশিপ পেতে পারে, একটা আরেকটা সেন্টেন্স। এই দুইটাকে কি করছে? এই যে অতএব, অতএব হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস, ও দুইটা সেন্টেন্সকে এক করছে, কানেক্ট করছে, এই জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন। এই জন্যই টোটাল সেন্টেন্সটা কি হলো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজ মিলে টোটাল একটা সেন্টেন্স হলো, আর এটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর বাকিগুলো আমরা একটু পরে দেই, সুবিধা হবে। সে এখানে এলো এবং আমার আইসক্রিমটা কেড়ে নিল। দেশে ভালো করার চেষ্টা করো অথবা বিদেশে চলে যাও। প্রিন্সিপাল স্যার তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করেছেন, সুতরাং টেনশন করো না। দেখো, এই যে একটা সেন্টেন্স আর এই পুরাটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে এই যে সুতরাং কানেক্ট করছে, আর এখানে অথবা কানেক্ট করছে। এখানে এবং, পরেরটা কি আছে? আমি এলাম, আমি দেখলাম এবং জয় করলাম। এবংটা কি করলো? বাকি সেন্টেন্স গুলারে এক করলো, তাই না, কানেক্টর হিসেবে। তাহলে আমি এলাম, আমি দেখলাম, জয় এবং জয় করলাম, এই কথাটা কার? কেউ যদি, কারো যদি জানা থাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আর এরপরে জটিল আসবে, তারপরে সরল আসবে।